রাত পোহালে ডাকসু নির্বাচন, আর সেই নির্বাচনকে মাথায় রেখে এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশপাশে যে এলাকা রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে যে বহিরাগত যারা রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বিকেলে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি ব্রিফ করা হয়েছিল এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি তারা মাথায় রেখে কিন্তু যে সার্বিক যে নিরাপত্তার যে বলয় সেটি কিন্তু তারা তৈরি করেছেন এবং সেটিকে মাথায় নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে তাদের যে আসলে বহিরাগতদেরকে যে বের করে দেওয়ার যে অভিযান সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা সেটি কিন্তু দেখছি যে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এই মুহূর্তে বহিরাগতদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার জন্য যে আহ্বান সেটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল সকাল 8টায় কিন্তু ডাকসু নির্বাচনের যে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ সেটি শুরু হবে এবং সেই ভোট গ্রহণ কিন্তু বিকাল 4টা নাগাদ চলবে এবং সেই ভোট গ্রহণ যাতে সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে সমাপ্তি হয় সে বিষয়টি মাথায় নিয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে বহিরাগতদের যে আনাগোনা সেটিকে কিন্তু তারা মাথায় রেখে কিন্তু তাদেরকে ক্যাম্পাসের আশপাশে থেকে চলে যাওয়ার জন্য কিন্তু তারা বাধ্য করছেন, এমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল 8টায় যে ভোট গ্রহণ শুরু হবে এবং বিকাল 4টায় কিন্তু এটি শেষ হওয়ার কথা রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে মূলত 8টি ভোট কেন্দ্র রয়েছে এবং 810টি বুথের মাধ্যমে কিন্তু যে শিক্ষার্থী রয়েছে প্রায় 40,000 শিক্ষার্থীর ভোট সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সবশেষ 2019 সালে কিন্তু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচন নিয়ে কিন্তু নানা বিতর্ক থাকলেও কিন্তু এবার কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের অন্যরকম আমেজ কিন্তু কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমরা দেখেছি যে প্রার্থীরা কিন্তু সবাই যে প্রচারণায় যে এক ধরনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সৌহার্দ্য যে আচরণ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং প্রার্থীরা কিন্তু বারবারই কিন্তু বলছিলেন যে আসলে যেই জিতে যাক সেই ফলাফল তারা মেনে নেবেন, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রার্থী যারা রয়েছেন তাদের মুখ থেকে। এবং সেই সার্বিক বিষয়টি যদি আপনাদেরকে বলি যে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু আসলে একটি ব্যতিক্রমধর্মী যে 5ই আগস্টের পর যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি আসলে এই সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু এক ধরনের আবেগের জায়গায় পরিণত হয়েছে। তারা বলছেন যে এই নির্বাচনের মাধ্যমে আসলে নতুন বাংলাদেশের যে যাত্রা সেটি শুরু হবে এবং যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ডাকসু নির্বাচন। দর্শক, তো যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ডাকসু নির্বাচনকে ঘিরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং আশপাশের যে এলাকায় বহিরাগতদের যে অবস্থান সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু বহিরাগতদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনকে ঘিরে যে পুলিশের যে ব্যাপক প্রস্তুতি এবং বহিরাগতদেরকে বের করে দেওয়ার যে অভিযান, সেই অভিযান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।